আমাদের জন্য সময় করে চলে এসেছেন। অনুষ্ঠানটা তো উনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যারের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব যেহেতু ডিসি স্যার উপস্থিত রয়েছেন, স্যারের আমাদের নির্দিষ্ট কয়েকজনকে আমরা দিয়েছি। আমরা যদি আরো বেশি সংখ্যক সাংবাদিককে দিতে পারতাম আমাদের অত্যন্ত ভালো লাগতো। আমাদের ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগের যে ফান্ড ছিল এই বিষয়ের উপর আলোচনা, সেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে বন্টনগুলো আমরা দেখেছি, অতীতে বন্টন দেখেছি এবং এমনও দেখেছি যে একই সাংবাদিক একাধিকবার কল্যাণ তহবিল। আমরা এখানে দায়িত্বে থাকবো জেলা সাংবাদিক ইউনিয়নের। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি কখনো সরকারি অনুদান নেব না। আমাদের নির্দিষ্ট কয়েকজনকে আমরা দিয়েছি। আমরা যদি আরো বেশি সংখ্যক সাংবাদিককে দিতে পারতাম আমাদের অত্যন্ত ভালো লাগতো। আমাদের ঢাকা থেকে স্ট্রোক করেছেন, এই ঘটনাগুলো ঘটেছে আমাদের তালিকা পাঠানোর পরে। আমরা তার জন্য আরেকটি তালিকা আমরা এখানে রেডি করেছি। আমি আজকে প্রধানমন্ত্রী থেকে বিশেষভাবে অনুরোধ চেষ্টা করেন, ছবি তোলার চেষ্টা করেন। বিগত আন্দোলনের সময়ও তিনি ছবি তুলতে গিয়ে নথিবাদ আহত হয়েছেন, আমাদের কাকুলি মোড়ে আহত হয়েছেন, আমরা সব জানি। আমরা বলছি, আই রিপিট, যারা পাওয়ার যোগ্য তারা একজনও বাদ যাবেন না, প্রত্যেকে পাবেন এবং সুখে দুঃখে আপনাদের পাশে কল্যাণ ট্রাস্ট থাকবে। এই ব্যাপারে আপনারা আস্থা রাখতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যে কাজটুকু করে মাঠ পর্যায়ে, আসলে মাঠে যারা কাজ করে তাদের মাধ্যমেই তো আমাদের প্রতি ঘন্টা ঢাকাতে দেখতে বা সেন্ট্রালে দেখে, কিন্তু এই যে তৃণমূল পর্যায়ে যারা কাজটা মাধ্যমের সাথে সরাসরি জড়িত আমরা এখানে, কিন্তু এমনটা কি হওয়া উচিত ছিল তা তো না। আমরা যারা আগে দেওয়া হয়েছে, যেটা আদালতদিন বলেছে যে সামাজিক সুরক্ষার জন্য, সেটি কিন্তু ঠিকভাবে বিতরণ করা হয়নি। আবেদনপত্রের মেরিটকে বিবেচনায় নিয়ে এই আবেদনগুলো মঞ্জুর করা হয়েছে। আগামী দিনেও এই আবেদনপত্রের মেরিট অনুযায়ী সে আবেদনপত্রে তিনি পাওয়ার যোগ্য কিনা যিনি আবেদন করেছেন এবং তার যে কাগজপত্রগুলোর সাথে দেওয়ার কথা ছিল সেটা তিনি দিয়েছেন কিনা যথার্থভাবে, এই বিষয়টা কি বিবেচনায় রেখেই কিন্তু এই আবেদন বিবেচনা করা হবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। যখন নিয়মিত মাসিক বেতন পান না সেই তার মিডিয়া প্রতিষ্ঠান থেকে, তখন সন্তানের যখন বেতন দিতে পারেন না শিক্ষা প্রতিষ্ঠানে, তখন সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও, বহু ঘটনা আমার কাছে জানানো হয়েছে, অতীতে আমি দেখেছি। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমরা ইতিমধ্যে সন্তানদেরকে, সাংবাদিক সন্তানদেরকে বৃত্তির আওতায় আনার বিষয়টি ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমাদের কাছে শত শত আবেদন এসছে তাদের সাংবাদিকদের সন্তানদের বৃত্তির জন্য। আমি আশা করছি সেটি বাছাই চলছে, পর্যালোচনা চলছে। আগামী জানুয়ারির মধ্যভাগের মধ্যে প্রথমবারের মতো এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সন্তানদেরকে বৃত্তির আওতায় আনবে। একজন সাংবাদিক সমাজ সারাটা জীবন তার এই পেশার পেছনে মানুষের দুঃখ দুর্দশা, বঞ্চনা, জুলুম, নির্যাতন, মানবাধিকার হরণ, মৌলিক অধিকার হরণ, এগুলার বিরুদ্ধে সারাটা জীবন রিপোর্ট করতে গিয়ে তিনি যখন বার্ধক্যে উপনীত হন তখন অসহায় একটি অবস্থা। বার্ধক্যে গিয়ে অসুস্থতা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তার চিকিৎসার মতো সেরকম সামর্থ্য থাকে না, সাধ্য সামর্থ্য থাকে না, ন্যূনতম ওষুধপত্র খাওয়ার মতো তার অবস্থা থাকে না। সেই জন্য আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা সাংবাদিকদের এই সুরক্ষা নিশ্চিত করার জন্য তিনি তার সাথে পরামর্শ করে আমরা প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার নীতিমালা প্রণয়নের কাজ চলছে।